আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশি জনগণ, আমার ভাই বন্ধু, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের উপর শান্তি বর্ষিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি আর রহমত আশা করতেছি। আল্লাহ তাআলার রহমত যেই মানুষের উপর থাকে, আল্লাহ তাআলা তাদেরকেই শান্তি দান করে। আমার কালকে আমি কিছু কথা বলছিলাম, আজকে আমি নৈতিকতা নিয়ে ছোট্ট কিছু অল্প কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। আমি কালকে হাইলাইট করতে চাইছিলাম যে আমাদের যুবকরা, আমাদের প্রজন্ম যে সুন্দর বার্তা আমাদের জন্য নিয়ে আসছে আল্লাহর রহমত, আল্লাহর তরফ থেকে, তো এইটাকে রিয়েলাইজ করা। এটা নৈতিকতা নিয়ে একটা কথা বলতেছিলাম। সেই নৈতিকতার কিছু কিছু কথা যে দেখেন, আমি যদি পরিবর্তন হই তাহলে সব কিছুই পরিবর্তন করা সম্ভব। কারণ আমি যেটাতে বিশ্বাসী সেইটাতে আমি অন্যকে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করতে পারবো। দেখেন, আমার বাচ্চারা, আমার সন্তানেরা, আমার ভাইয়ের বোনেরা বাংলাদেশে যে নজিরবিহীন কাজ করতেছেন, খালি অভ্যুত্থানই দেন নাই, দেশকে কিভাবে সেবা করতেছেন, মন্দিরকে পাহারা দিতেছেন, রাস্তা পরিষ্কার করতেছেন, ট্রাফিকের কাজ করতেছেন, নিজের নৈতিকতা থেকে, নিজের বুঝের থেকে নিজে নিজে উদ্বুদ্ধ হয়ে কাজ করতেছেন। তাকে কেউ মারবে, তাকে কেউ গুলি করতে পারে, এই ভয় তাদের কাছে নাই। দেশকে ভালোবেসে, এটা হলো দেশ, দেশভক্ত, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা। এটা বলতে হয় না, এটা দেখা যায়। এরকমভাবে যদি আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে এরকম যদি কমিউনিটি একটা গড়ে উঠে, কোন গ্রামে চুরি হবে বলেন? কোন শহরে অরাজকতা বাড়বে? আজকে অরাজকতা বাড়ে হলো আপনি আমি আমার ছোট্ট লাভের জন্য, আমার ছোট্ট স্বার্থের জন্য বড় বড় স্বার্থকে বিসর্জন দিয়ে মুখ বুজে বসে থাকি। অনেকে চাই, ভালো কাজ পছন্দ করি, কিন্তু নিজে করতে পারি না। তো সেজন্য ওই যে আমাদের অনেক বক্তারা এগুলো বর্ণনা দিচ্ছেন, কিন্তু আমার কথা হইলো যে ভাই, আমরা যে যেখানে আছি, কোন নেতা খারাপ, কোন নেতা ভালো, সেটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে আমাদের ভয়েস রেজ করা যে আমরা কাকে চাই কাকে চাই না, এখানে তো ভয়ের কিছু নাই। এখানে নিজের বাক স্বাধীনতা আছে বলা, এবং নিজে বলতে পারবো কখন, যখন নিজের মধ্যে পরিবর্তন আসবে, নিজের মধ্যে নৈতিকতা জাহের হবে, প্রকাশ হবে, নিজে কাজ করে দেখাইতে পারবো। এবং আমি দুই তিনজনকে থেকে শুরু করে একটা ভালো কাজের উদ্যোগ নিয়ে মহল্লায়, পাড়ায় পাড়ায় ভালো কাজের সাথে সম্পৃক্ত হব, তখন এটা প্রকাশ হয়। তখন আমার মধ্যে ভালো চিন্তা আসবে, ভালো নেতাকে বেছে নেওয়ার জন্য আমার জন্য সহজ হবে। আদারওয়াইজ আমি পারবো না। সেজন্য দেখেন, আমাদের স্টুডেন্টরা, আমাদের ভাইরা যে কাজগুলো করতেছে, এ থেকে প্রত্যেকের, বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত, এই কাজের সাথে আপনারা এখন থেকেই প্রতি মহল্লায় একটা কমিটি গঠন করেন। প্রথম আপনি সবাইকে পাবেন না, আপনারা 2-3 জন শুরু করেন, সবাই যোগ দিবে। যেমনটি আমাদের ছাত্রদের সাথে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সুশীল সমাজ, রাজনীতিবিদ সবাই জুড়ছে পড়ে। তো মানুষ ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়। যেমন মৌমাছি মধুর দিকে যেভাবে আকৃষ্ট হয়, কোন ফুলে মধু আছে সে ঠিকই চেনে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে বান্দার উপরে থাকবে, কোন বান্দার উপরে থাকবে? যে বান্দা নিজের নৈতিকতার সাথে আল্লাহ রসুলের পথ মতো চলে। সেজন্য ভাই, আল্লাহ রসুলের পথ মানে এটা না যে টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে রাস্তা দিয়ে হাঁটা, এটা আল্লাহ রসুলের শুধু একমাত্র পথ। বলছে যে এইটাও যদি পথ হবে না, যদি আমার মধ্যে নৈতিকতা, ভালো কাজ না থাকে। বলছে আমার নামাজ দ্বারা কি মানুষের কি উপকার হয়?
আমার রোজা দ্বারা, আমার হজ দ্বারা, আমার ঈমান দ্বারা মানুষের কী উপকার হয়? তো মানুষের যেটা উপকার হয় সেইটাই দিন, আর আমার দ্বারা মানুষের যেটা অপকার হয় সেইটাই হইলো বদ্দিন, সেইটাই হইলো আমার গুনাহ। আর ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এটা তো আমার ইসলামের থাকার শর্ত। এটা আমি আমার বাঁচার জন্য। আমার ঈমান আছে, আপনি জানেন? আপনি দেখেন আমার ঈমান, আমার টুপি দাড়ি, আমার জুব্বা, আমার পাঞ্জাবি, এটা আমার ঈমানের দলিল না। ঈমানের দলিল শুধু আল্লাহই জানে। হ্যাঁ, আল্লাহ জানে। হ্যাঁ, এইটা একটা বহির প্রকাশ। কিন্তু আমার নৈতিকতা যদি খারাপ থাকে আমার টুপিদারির মধ্যেও, আমার চলাফেরা, আমার আখলাক যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বিপরীতে যায়, তা আমার এই টুপিদারিও আমাকে জান্নাতের ছবিও দেখাবে না। সেজন্য ভাই, আমি নিজের নৈতিকতা থেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, হ্যাঁ, আমার ইসলামকে ভালোবাসি, এদিকে বেরিয়ে আসা। আর অন্ততপক্ষে যেই সমন্বয়কারীদের যেই ছিল, চাওয়া পাওয়া ছিল, ওইটার সাথে দেখেন ইসলামের পরিপূর্ণতা প্রকাশ পায়। হ্যাঁ, আমার নামাজ কালাম, হজ জাকাত, রোজা, আমার দিনের দাওয়াতের সাথে সাথে আমার এইগুলো যদি না থাকে, তো আমার দেশ নিয়ে কে চিন্তা করবে, অর্থনীতি নিয়ে কে চিন্তা করবে, সমাজনীতি নিয়ে কে চিন্তা করবে, আইন নিয়ে কে চিন্তা করবে? সবই ইসলামের অংশ। আর কারণ ইসলাম দিয়ে দুনিয়া শুরু হয়েছে, ইসলাম দিয়ে দুনিয়া শেষ হবে। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে মুসলমানদের সাথে, এদের অধিকারকে আদায় করাও মুসলমানের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে শিক্ষা ব্যবস্থাটা যে আছে, ইয়াং জেনারেশনকে টেনে নিয়ে আসা। আমি অন্ধভাবে আমার রাজনীতি দলের থেকে বাছাই করব, করব, ঠিক আছে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমিও একটা দলকে ভালোবাসি, আপনি একটা দলকে ভালোবাসেন, সবাই তার দলকে ভালোবাসে। হ্যাঁ, সবচেয়ে বড় দল হবে ওইটাই যে আল্লাহর রাসূলের দিনকে ভালোবাসে। হ্যাঁ, সে যেই দলেরই হোক, সেই আমার নেতা হইতে সমস্যা নেই। তো যার মধ্যে আল্লাহ রসুলের দিনের এই বিরোধিতা আছে, সে তো আমার নেতা হইতে পারে না। সেজন্য দেখেন, ওই যে আমি একজনের কথা শুনতেছিলাম, আপনারা সবাই তাকে চিনেন, আবু তোহা। সে নিজে বলতেছে, আমাকে দেন শিক্ষার দায়িত্ব, আমি শিক্ষাকে পরিবর্তন করে দিব। যে সে সেনাপতি হয়েও সে ইমামতি করতে পারবে। হ্যাঁ, সে আইনজীবী হয়েও সে ইসলামের কর্ণধার হইতে পারবে। এইটাই তো ছিল ইসলামের মূলনীতি, এটাই তো বাংলাদেশের মূলনীতি হওয়া দরকার। কারণ বাংলাদেশ ইসলামিক দেশ, বাংলাদেশ মুসলমান দেশ। তো সেই জন্য যেই আছে, বিশেষ করে সমন্বয়কারীদের থেকে ভালো ভালো যোগ্য শিল্প ছেলে আছে। আমি তো একটা ছেলেকে দেখি কথা বলে, আমি নাম মনে রাখতে পারি নাই তাদেরকে, কারণ আমার মানুষের বড় বড় মানুষ বা যেই হোক, তাদের নাম আমি ইচ্ছা করেই মনে রাখি না। যে আমার সাথে অনেক বড় বড় মানুষের সম্পর্ক আছে, অনেক বড়, এটাতে আমার অহংকার না এসে যায়। তো ওর কপালে দেখছি নামাজের দাগ আছে। তো এরকম না যে আমি সব মানুষ এরকম টুপিদারি পরা থাকতে হবে, আর সব মানুষ এরকম জুব্বা পরে থাকতে হবে। হ্যাঁ, এটা থাকা তো ভালো। এটা আসবে মানুষের মধ্যে যখন তার নৈতিক দিক থেকে, ইসলামিক দিক থেকে সে চিন্তা করবে। কিন্তু এই যুগে সবাই একেবারে এরকম টুপিদারি পরা থাকবে, এটা আমরা যারা টুপিদারি পরা আছি এতটা ভাইবাও করা, মানে কোনো এটার নাই। হ্যাঁ, ভাবাটা তো ভালো, দোয়া করা, আল্লাহ তাআলা সবাইকে এরকম করে দেন, সবাইকে ইসলামিক করে দেন। আপনি দেখেন ফিলিস্তিনির নেতাদের দেখেন, তারা যেভাবে হোক সবাই জুমা পড়াইতে সক্ষম, সবাই নেতৃত্ব দিচ্ছে, সবাই রাজনৈতিক নেতা আছে, কূটনৈতিক নেতা আছে, তাদের সমরাস্ত্র নেতা আছে, কিন্তু সবাই, আমার জানা মতে যেটা মিডিয়াতে শুনি, যে সবাই হাফেজ। তাদের হামাসের দলে যাইতে হইলে তাদের সবাইকে হাফেজ হইতে হয়। তো এই যে একটা নীতি, তো এইটা থেকে তো বের হওয়ার মুসলমানদের কোনো নাই। কিন্তু আমরা একসাথে পারবো না, কিন্তু অল্প অল্প করে শুরু তো করতে পারি। ইভেন বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশনটা আসতেছেন, আর আবু তোহার এই যে কনফিডেন্স, উনি বলতেছেন যে আমাকে শিক্ষার দায়িত্ব দেন। তো এইরকম ব্রেভ যেই সব ইয়াং জেনারেশন আছে, তারা দায়িত্ব নিতে চায়, আমাদের
যারা বয়স্ক আছি, যারা মধ্যবয়স্ক আছি, আহ, যুবকদের মধ্য থেকে এরকম বাছাই করা উদ্যোক্তাদের নিয়ে আসা। হ্যাঁ, না হলে তো ওই প্রাচীনকালের রাজনীতি থেকে যাবে না। রাজনীতিকেও পরিশুদ্ধতার জন্য আমাদেরকে আগে আসা। সেজন্য আমাদের পরিবেশকে ভালো করার জন্য আমাদের আসলে প্রতিটা পাড়ায় পাড়ায় মহলে মহলে এরকম একটা কমিটি গঠন করা উচিত। আমরা আমরা যখন ছোটোবেলা ইত্যাদি দেখতাম দেখতাম দেখাইছে যে এই গ্রামে কোনো ডাকাত নাই। কেন? এই গ্রামের একটা সংগঠন আছে, তারা রাতে পাহারা দেয়। তা পাহারা দেওয়ার জন্য আমরা শুধু যদি পুলিশের সাথে এই পুলিশের উপরে নির্ভর করে থাকি আর আমার নৈতিকতা থেকে আমি চোরকে ডাকাতকে প্রশ্রয় দিতে থাকি, জুলুমবাজিদেরকে প্রশ্রয় দিতে থাকি, তো একা পুলিশ তো পারবে না। আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে। এজন্য সবাই এই 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 উন্নয়নের ধারা যদি জারি রাখি, ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর একটা দেশ, শান্তিময় দেশ, ইসলামিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। সবার কাছে আবদার রেখে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বিবেককে সজাগ রেখে যার যার স্থান থেকে এগিয়ে আসবেন দেশ গড়ার জন্য। শুধু প্রশাসন একা পারবে না, রাজনীতিবিদ একা পারবে না, কোনো দিনও হয় না, কোনো দিন হয় নাই, হবেও না। আমাকে পরিবর্তন করতে হবে এবং আমি মানুষকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। ইসলামিক ধারণা নিয়ে কাজ করতে হবে। ইসলামকে বাদ দিয়ে শান্তি আসবে না। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।